ভিকি মার্ডার কেসে আজকে 1/6/2024 প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন একজন অ্যারেস্ট হওয়া আসামি, তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি। তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন, ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক। রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টডিতে। রাত্র অ্যারাউন্ড 1টা থেকে 2টোর ভেতরে সেখানে 2জন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা, এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায়। তার এই 2জন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল। আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে। তো এই জিনিসটা যে 2জন সাক্ষী যে আগেই থানাতে বসেছিল সেটা যাতে প্রমাণ হয়, থানার রাকেশ বর্মন আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে থানার এনসিসি থানার জিডি রুমের মধ্যে 2জন সাক্ষীকে এনে বসিয়ে রাখা হয়েছিল। এখন আমরা সিসিটিভির এনসিসি থানার সিসিটিভি রাত্রির 12টা থেকে সকাল 3টে পর্যন্ত আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে, সেটা যাতে কোর্টের কাছে জমা করা হয়। আর এর সঙ্গে আমরা এটাও চেয়েছি যাতে এই মামলার যে তথাকথিত পিস্তল ব্যবহার করা হয়েছে, যেটা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বলছে, সেটা যাতে ত্রিপুরাতে নয়, ত্রিপুরার বাইরে কোনো ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হয়, যাতে বোঝা যায় এই পিস্তল শেষ কবে ব্যবহার হয়েছে এবং এই পিস্তল দিয়ে আদেও ভিকিকে হত্যা করা হয়েছে কিনা। তো এই জিনিসটা কোর্ট অর্ডারে লিখেছেন। সিজিএম কোর্টে আমরা এই প্রেয়ার করেছিলাম, তো সিজিএম ওনার অর্ডারে এটা পরিষ্কার লিখে দিয়েছেন যে এই মামলা নিউট্রালিটি রাখার জন্য এই পিস্তল এবং গুলি এগুলো রাজ্যের বাইরে কোনো ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। আর এছাড়া আরেকটা ডেভেলপমেন্ট এই মামলার হচ্ছে, আপনারা জানেন ডিফেন্স কাউন্সিল হিসাবে আমাকে আন্ডার সেকশন 91 সিআরপিসি 2টো নোটিশ ইস্যু করা হয়েছিল। একটা ইস্যু করেছিলেন প্রাজিত মালাকার, এই মামলার তদন্তকারী অফিসার, উনি করেছিলেন এটা 13/5/2024। আর আরেকটা করেছিলেন এনসিসি থানার যিনি এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী সুব্রত বর্মন, উনি। তো দুটোর মধ্যে ভাষার একটু পার্থক্য আছে, একটাতে রিকোয়েস্ট করা হয়েছিল আর একটাতে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এই মামলার রাজু বর্মনের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক আমি যাতে প্রডিউস করি। তো সেটার জবাব 91 সিআরপিসি মোতাবেক যে 2টো নোটিশ আমাকে পাঠানো হয়েছে, সেই 2টোর জবাবই আজকে আমি লিখিত আকারে পুলিশকে পাঠিয়েছি। এখন দেখা যাক পুলিশ কি উত্তর দেয় বা কোনো উত্তর দেয় কিনা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.